হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন যে কেকটির উপর ডিজাইন করছি দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড পিঙ্কের মধ্যে। এই কেকটির ডেকোরেশন ফাইনাল লুক পরবর্তী ফ্রেন্ডস আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যে কেকটির ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি, কেকটি ছিল কাস্টমাইজ 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার কেক ছিল। আর কেকটির কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইন ছিল কাস্টমাইজ। ক্লায়েন্ট আমাকে যে ডিজাইনটা দিয়েছিল, তো সেম মতো আমি ডিজাইনটা করতে পারিনি, এখানে একটু ভুল হয়ে গেছে। আর ভুল হওয়ার কারণটা ছিল ক্লায়েন্ট আমাকে মোবাইলে এই কেকের ডিজাইনটা দেখিয়েছে। তো এই কেকের আমি পিকটা আনতে পারছিলাম না, স্ক্রিনশট দিয়েছিলাম, ক্লায়েন্টের মোবাইল থেকে কোনোভাবে আসছিল না। তো ক্লায়েন্টের মোবাইলে রেখে আমি আমার মোবাইল দিয়ে আমি পিকটা উঠিয়ে নিয়েছি। তো নিচে যে বর্ডারটা ছিল এই বর্ডারটা আমার মোবাইলের পিকে উঠে আসেনি, তো সেইখানে আমি ভুলটা করেছি। তো যেটা দেখিনি আমি সেই ডিজাইনটা কিভাবে করব, তো সেখানেই আমার ভুলটা ছিল। তবে ক্লায়েন্টের কাছে যখন আমার কেকটা পৌঁছেছে, আমি যখন কেকটা সেল করেছি, এখন অবধি আমাকে কিছু বলেনি। সো যাই হোক, এই ফর দ্য ফার্স্ট টাইম আমার ভুলটা ছিল যে কাস্টমাইজ ডিজাইনে আমি ভুলটা করেছি। আর এখানে আমাকে যে উপরের ডিজাইনটা দিয়েছিল নন এডিবল ফটোর, তো এই সেম ফটোটা আমার হাতে ছিল না। আর ক্লায়েন্ট আমাকে এমন পর্যায়ে এই কেকের অর্ডারটা করেছে যে রাত 8টার দিকে অর্ডার করেছে, পরদিন বিকেলে এই কেকটাকে আমার ডেলিভারি দিতে হবে। আর যখন একটি কেকের ওপর নন এডিবল ফটো টপারগুলো সেট করতে হয়, তখন হাতে 2-1 দিন সময় নিয়ে আমাকে অর্ডারটা করতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই ফটোগুলো পিকগুলো আমার হাতে থাকে না, যেগুলো আমার দোকান থেকে আনতে হবে। তো এটুকু সময় আমার হাতে থাকতে হবে, এই জন্য এই কেকগুলোর আর্জেন্ট অর্ডারটা আমরা নিতে পারি না। তো হাতে সময় রেখে তারপর অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন। যে প্রেশারটা আমার উপর গেছে এই কেকটা নিয়ে, তো এই কেকের যে পিকটা আমি পাচ্ছিলাম না। আমি 2-3টা দোকানে খুঁজেছি যে ক্লায়েন্ট আমাকে যে পিকটা এখানে দিয়েছিল, তো পাচ্ছিলাম না। আমি ক্লায়েন্টকে জানিয়েছি যে এই পিকটা তো আমি সেম পাচ্ছি না, তো আমার হাতে এই পিকটা ছিল, এখন কি এটা আমি কেকের উপর সেট করব কিনা। তো ক্লায়েন্ট বলছে সমস্যা নেই, এটাই সেট করে দিন। তো এখানে একটু বেশ কম ছিল ওই ডিজাইনটার। আর ক্রিমের যে ডিজাইনটা করেছি একদম সেম মতো আমি করেছি। আর এখানে নন এডিবল বাটারফ্লাই সেট করেছি, এটাও আমি সেমভাবে সেট করেছি। আর এই কেকটা তারপর আমি ডেলিভারি দিয়েছি। যাই হোক, ক্লায়েন্ট আমাকে এই পর্যন্ত কিছু বলেনি। তবে এই তো গাইস আমার কেকের ফাইনাল লুক। সো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সো ধন্যবাদ।